আমাকে অনেকেই কিছু প্রশ্ন করে যে দিদি, ঈশ্বর কেন আমার বারবার পরীক্ষা নিচ্ছেন, বা এরকম যে ঈশ্বর যেন মনে হচ্ছে বারবার আমার পরীক্ষা নিচ্ছেন, লাইফ যেন বারবার নকডাউন করছে, এইটা মনে হয়। কিন্তু সত্যি কি ঈশ্বর আমাদের পরীক্ষা নেন? ঈশ্বর কি কোনো ব্যক্তি যিনি বোর্ডের পরীক্ষা, এক্সাম বা বিটেক, এমটেক, নেট, অমুক, জি এসব পরীক্ষা নেবেন, কোশ্চেন পেপার ঠিক করবেন? মনে হয় কি যে ঈশ্বর সেরকম কোনো ব্যক্তি? সেটা নিয়েই আজকে আমি কিছু কথা বলবো, যেগুলো হয়তো মনে ধরবে কিনা জানি না, কিন্তু সত্যি। বিবেকানন্দ বলছেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। লাইফ হচ্ছে স্ট্রেংথ। লাইফ আমাদের এমন কিছু ঘটনার মধ্যে ফেলে যেটা দিয়ে পরীক্ষা, যেটা আমারই পরীক্ষা, এবং ঘটনাগুলো যে ঘটছে সেগুলো আমারই কোনো কারণে ঘটছে। কোথাও আমি কোনো একটা ভুল করেছি বা ঠিক করেছি। সবসময় যে ভুল করলেই দুর্ঘটনা ঘটে তা নয়, অনেক সময় ঠিক করলেও দুর্ঘটনা ঘটতে পারে। এই প্যাটার্নগুলো আমরা জানি না। কজ অ্যান্ড এফেক্ট, সায়েন্স বলছে কজ অ্যান্ড এফেক্ট। লাইফ ইজ ল অফ কজ অ্যান্ড এফেক্ট। প্রত্যেকটা ঘটনার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছেই। তো এবার কথা হচ্ছে যে ছোট ছোট বা আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক যে কথাবার্তা, সেখানে বলা হয় কর্মফল, কর্মা। অর্থাৎ অতীতের কোনো কর্মও তোমার এই জন্মে তোমাকে ফল দিচ্ছে। হয়তো তুমি এই জন্মে সত্যি ভালো হয়ে থাকছো, এবং এটা বারবার আমরা শুনছি, পড়ছি। আমরা যে পুরাণ পড়েছি, আমরা যে বেদ পড়ছি, আমরা যে গীতা পড়ছি, সেইখানে কিন্তু বারবার একটাই কথা রিপিটেডলি বলা হচ্ছে যে কর্মের ফল, কর্মের ফল, কর্মের ফল, প্রারব্ধ। অর্থাৎ তুমি এই জন্মে হয়তো ভালোই আছো, এই জন্মে কিছু করোই নি, এই জন্মে বেশ তুমি ভালো, তুমি কারোর ক্ষতি করোনি, তুমি সবাইকে ভালোবাসতে চাইছো, তুমি সবাইকে কাছে টানতে চাইছো, তুমি উপকার করছো, উপকার করতে চাইছো, কিন্তু কোথাও তুমি সেই দিক থেকেও ফেলিওর হয়ে যাচ্ছ। ফেলিওর হওয়া মানে জীবনের সাকসেস আর ফেলিওরকে আমরা একটা প্যাটার্ন দিয়েছি যে আমি লেখাপড়া করে একটা ভালো চাকরি করছি মানে আমি বিএমডাব্লিউ কিনতে পারছি, ফেরারি কিনতে পারছি, অমুক বাংলায় থাকতে পারছি মানে আমি সাকসেস, আর যদি এটা আমি না পারছি তার মানে আমি ফেলিওর। নো, অ্যাবসোলিউটলি নট, অ্যাবসোলিউটলি নট। এটাকে সাকসেস কোনো মাপার কোনো দণ্ড নেই। সাকসেস হচ্ছে আমি কতটা মানুষ হলাম, কতটা বুঝতে শিখলাম, কারণ ওই বিচার বোধটাই আমাকে মানুষ করেছে। মানুষ ছাড়া অন্য কারুর মধ্যেই বিচার বোধ নেই। তাই আমি আমার বিচার বোধ দিয়েই যদি ভাবি, ভগবান কি একটা মানুষ যে পরীক্ষা নেবে? ভগবান তো কোনো মানুষ নয়। আবার ওই বিবেকানন্দই বলে যাচ্ছেন, ঈশ্বর বলে কেউ নেই। তুমি যদি বসে থাকো যে কেউ একজন ঈশ্বর আসবেন ঘোড়ায় চেপে আর তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে, তাহলে তুমি খুব ভুল ভাবনায় রয়েছো বন্ধু। তুমি খুব ভুল ভাবনার মধ্যে দিয়ে রয়েছো। ওরকম ভাবে কেউ নেই, লাইফে কেউ নেই। আবার গীতায় বলছে উদ্ধবের, কি যেন ভুলে গেলাম, মানে নিজেই নিজের উন্নতি করতে হবে। আত্মানাং আত্মানা, আত্মানাং আত্মান, উদ্ধবেত আত্মানাং আত্মানা। নিজের নিজের উন্নতির জন্য তোমাকেই তোমার উন্নতি করতে হবে, এটা গীতায় বলছে। তোমাকেই তোমাকেই ধরতে হবে কোথায় তোমার ভুল, কোথায় তোমার
ক্ষতি হচ্ছে, কি করলে, তুমি কি করলে তোমারই ক্ষতি হয়ে যাচ্ছে, এটা তোমাকেই ধরতে হবে। আর তুমি কি করলে তোমার ভালো হবে সেটাও তোমাকে ধরে নিতে হবে, ধরে মানে তোমাকে জানতে হবে, রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। সেই জন্যই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের ধর্ম এবং কর্ম হচ্ছে যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধ করো। যুদ্ধ করার পর কে মরবে, সে তোমার বাবা না ভাই না অমুক না জ্যাঠা না কাকা, বা কার রথ পুড়ে যাবে না কার রথের চাকা বসে যাবে না কার মা খালি হয়ে যাবে, তার সন্তানকে হারাবে, এই চিন্তা করার দায়িত্ব তোমার নয়, এই চিন্তা করার কথা, এটা তোমার কর্ম নয়। তোমার কর্মটা তুমি করো, বাকি সব আমাকে দিয়ে দাও। আমি অর্থাৎ এখানে প্রকৃতি, আমাকে দিয়ে দাও সব, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি তোমার কর্মটা করো, কর্মটাই তোমার ধর্ম। ধর্ম কি? এই যে ধর্ম নিয়ে এত লাঠালাঠি মারামারি, ধর্ম কি? ধর্ম হচ্ছে আমার কর্মটা, আমার কর্ম কি? মানুষ হিসাবে আমার আরেকটা মানুষের পাশে দাঁড়ানোই কর্ম। এবং কোন মানুষের পাশে দাঁড়াচ্ছি, কার পাশে দাঁড়াচ্ছি, কিভাবে দাঁড়াচ্ছি, আমি কি নিষ্কাম স্বার্থ নিয়ে কর্ম করছি, না সকামে দাঁড়াচ্ছি যে আমি কিছু পাবো এর কাছ থেকে, এর পাশে দাঁড়াই, চলো একে আজকে সাথ দিই, একে ভোট দিই, কিছু পাবো, চলো এর আঁচলের তলায় যাই, এর অনেক টাকা হবে। এই যে চিন্তা ভাবনা যারা করছেন, আজকে বেশ কিছু আপনারা দেখছেন, বেশ কিছু অ্যাক্টর তারা ঢুকে গেছেন ওই সাদা আঁচলের তলায়। কেন না? এখন যদি কাজ না পাই, অন্তত একটা সরকারি চাকরি তো হয়ে গেল, সংসার যদি হয়ে যেতে পারি, বিধায়ক হয়ে যেতে পারি, ব্যাস, মাস গেলে 1.5-2 লাখ টাকা তো আমার, 3 লাখ টাকা তো আমার ঘরে ঢুকে যাবে, সারা জীবনের একটা ব্যাপার হয়ে গেল। এছাড়া তো আছে গাড়ি, অমুক তসুক, মানুষের স্যালুট। সকাম কর্ম নিয়ে করছে, কিন্তু মানুষের কাজ সকাম কর্ম নয়, মানুষের কাজ হচ্ছে নিষ্কাম কর্ম নিয়ে যদি তুমি করো, তার জন্যই তুমি মানুষ। তুমি মানুষের মতো ভাবনা চিন্তা করো। ঈশ্বর বলে কেউ বসে নেই যে আসবে আর তুমি পড়ে যাবে বারবার আর তোমাকে উঠিয়ে নেবে, নে চল বেটা। তুমি তোমার জন্য পড়ছো না তো, এটা বারবার নিজেকে প্রশ্ন করতে হবে, বারবার নিজেকে প্রশ্ন করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ফেথ ইজ আ বার্ড who feels the light when and sings when the dawn still dark. আমরা ফেথ একটা পাখি বসিয়ে রেখেছি, ফেথ, এটা করতে হয়, ওটা করতে নেই, এটা অমুক না করলে অমুক হয়। আমার চিন্তা ভাবনা আমি বসিয়ে রাখছি, আর সেই চিন্তা ভাবনাটা যখন আমার কোনো বাহ্যিক কাজের সঙ্গে মিলছে না, বিপদে আমি পড়ছি, আর আমি বলছি হায় রে ভগবান, আমার সঙ্গে এরকম, আমাকেই পরীক্ষা নিতে হবে, বারবার পরীক্ষা পরীক্ষা, নাকি তোমাকে পথ দেখানো হচ্ছে? ওই কষ্টটা পাচ্ছ বলেই, ওই পেইনফুল ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছ বলেই তুমি বুঝতে পারছো তুমি কতটা স্ট্রং না ফ্র্যাজাইল। যতক্ষণ না মানুষ ওই পেইনফুল ফেজের মধ্যে, তোমরা দেখে নিও, যারা খুব আনন্দে স্মুথ যাদের লাইফ, তারা লাইফ বোঝে না, তারা রবীন্দ্রনাথ বোঝে না, তারা বিবেকানন্দ বোঝে না, তারা সব চাই চাই চাই। কি চাই? চাইটা কি? আর কি চাই? গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, ভালো জায়গা খাচ্ছি, ভালো ঘুরছি, ভালো বেড়াচ্ছি, ভালো পড়ছি, আর কি চাই? না আরও চাই। কি চাই?
প্রশ্ন করো তাদের, তারা বলতে পারবে না। আবার সায়েন্স বলছে যে একটা প্যাটার্ন আছে যেটাকে বলা হয় বাটারফ্লাই এফেক্ট বলে। বাটারফ্লাই এফেক্ট, কোথাও যদি প্রজাপতি পাখা ঝাপটায় তো সেটা পরেও ভবিষ্যতে দেখা যায় কোথাও ঝড় হবার সম্ভাবনা। এটা মেটাফরিক্যালি সায়েন্সে বলা হয়, আমি অত ভেতরে যাচ্ছি না, কিন্তু এটা একটা সায়েন্সের কথা, বাটারফ্লাই এফেক্ট। অর্থাৎ তুমি যদি আজ ছোট কোনো একটা ভুল করে দিচ্ছ, হতে পারে ওই ভুলটার জন্যই তোমাকে ভবিষ্যতে ভুগতে হচ্ছে। তখন কিন্তু তুমি ভাবোইনি এটা ভুল, বিচারই করার ক্ষমতা আমাদের আসেনি, বিচারই করতে পারিনি বসে যে এটা ঠিক করছি না ভুল করে। কারণ আমরা তো ভাবি না ভাই, আমরা ভাবি না বসে যে আচ্ছা এটা করছি, এটা ওকে বলছি, এটা এই কথাটা বলছি বা বলবো, এটা কি ঠিক বলবো, এটা কি বলা উচিত হবে, এটা এরকমভাবে বললে ঠিক হবে না ওরকমভাবে বললে ঠিক হবে, এটা আমরা ভাবি না। ওইখানে আমরা কজ অ্যান্ড এফেক্টটা খুব তাড়াতাড়ি করি। দেখ তুই গাধা কোথাকার, কি আমাকে গাধা বললে, আমি গাধা, তুমি গাধা, তোমার 14 পুরুষ গাধা, এই আমরা কজ অ্যান্ড এফেক্ট বসিয়ে দিলাম নিজেই। কিন্তু ওইখানে ছোট্ট ওই ঘটনাটার জন্য ভবিষ্যতের একটা ঝড়ের সম্ভাবনা হয়তো রয়ে গেল। যেটাকে বাটারফ্লাই এফেক্ট বলা হচ্ছে। হতে পারে কোনো একটা ছোট ঘটনা, ধরো তুমি সেটা ভালোও করতে পারো। ধরো তুমি একটা কোনো ইন্টারভিউ দিয়েই যাচ্ছ, তুমি একটা কোথাও একটা এসছে, তুমি দেখলে কোম্পানিটাও সেরকম না, ছোট একটা কোম্পানি, ঠিক আছে আমি দিচ্ছি, এমনিও হবে না তেমনিও হবে না, দিয়ে রাখি। ইন্টারভিউটা দিয়ে রাখলে 3 বছর পর, আফটার 3 ইয়ার্স দেখলে তোমার সেই কোম্পানিটা থেকে আবার তোমাকে মেল পাঠিয়েছে যে এইরকম এরকম ব্যাপার, তুমি হয়েছিল, আমাদের তখন একটা বেবি সিচুয়েশান ছিল বলে আমরা এগোতে পারিনি, আজ আমরা ঠিক আছি, তুমি আসবে, তুমি কাজ করবে, এই স্যালারি, এই তখন দেখলে তুমি আনএক্সপেক্টেড স্যালারি পাচ্ছ, একটা বড় ঘটনা ঘটছে তোমার সঙ্গে। ওই যে পাখা ঝাপটেছিলে তার একটা ভবিষ্যতে দেখছো বড় রূপ। আর কি করেছিলে না, তুমি একটা ছোট্ট ভালো কাজ করে রেখেছিলে, কি না ইয়েটা দিয়ে রেখেছিলে, ফর্মটা ফিল আপ করে রেখেছিলে, বা একটা ছোট ইন্টারভিউ হয়তো দিয়ে রেখেছিলে তুমি, তখন কিছু হয়নি, তুমি হবে না, কিন্তু আফটার 3 ইয়ার্স গিয়ে দেখলে ওটাই তোমাকে ডাকছে। এটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। শুধু খারাপ ঘটনাই হয় না, ভুলটা করলে ভুলের মতন হতে পারে, আবার ঠিক কাজও একটা যদি করে রাখো দেখা যায় সেইটাও ঋণগুণ হয়েই তোমার কাছে আসছে। মেবি এতে টাইম লাগছে, তুমি একটা সিকিউরিটি পেয়ে যাচ্ছ। তাই তোমার ফেথটা তুমি কেমন করে তৈরি করবে সেটা সম্পূর্ণ তোমার উপর। তোমার ফেথটা কি হবে, তোমার স্ট্রেংথটা কে হবে, তোমার লাইফ স্ট্রেংথ তোমার হবে। বিবেকানন্দ বলছেন ওঠো জাগো, তোমার চেতনকে জাগাও। চেতন কোথায়? যখন তুমি খারাপ সময় পড়ছো তখন তুমি বুঝতে পারছো আমি কতটা শক্ত, ওরে বাবরে আমি আর পারছি না, আমি ডিপ্রেশনে পড়ে গেলাম, আমাকে ওষুধ খেতে হলো, হসপিটালে ভর্তি হতে হলো, আমি আত্মহত্যা করতে গেলাম, এই করতে গেলাম, এই হচ্ছে ডিপ্রেশন। আমি স্ট্রং নই, আমি দুর্বল, আর দুর্বল মানেই উইকনেস ইজ ডেথ। তখনই তোমার মৃত্যু হয়ে গেছে। তারপর পাশ থেকে লোকজন হলো ওরে মরিস না রে, ওরে দেখ রে, ওরে এই তো লাইফ, এই কিছুই নয়, বয়স কি এখন, হয়তো আরও হবে, সান্ত্বনা 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 সান্ত্বনা, দীর্ঘ কয়েক বছর তোমার ওই সান্ত্বনাকে তুমি লাঠি করে ফেললে। পাশে সান্ত্বনা না থাকলে তুমি শেষ। পাশে যখন সান্ত্বনা পেয়ে গেলে ওইটা তোমার লাঠি হয়ে গেল, তখন তুমি যাই হোক করে কোনো রকমে এগিয়ে গেলে, কিছু পারলে না সেটা পরের ব্যাপার, কিন্তু তুমি বুঝতে পেরে গেলে যদি ভবিষ্যতেও তোমার টনক নড়ে তো বুঝতে পারবে আমি স্ট্রং ছিলাম না ভাই, আমি উইক ছিলাম, আমি স্ট্রং ছিলাম না। কিন্তু লাইফ তোমাকে স্ট্রং হওয়ার জন্যই ওই ঘটনা যে ঘটাচ্ছে না সেটা তুমি কি করে জানবে? হয়তো লাইফ চাইছে তুমি খুব স্ট্রং হও,
প্রকৃতি প্রকৃতি তো একটা গাছকে একটা বীজ পুঁতবে তুমি, একটা গাছ হবে, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতি গাছটাকে সেই মাটি সেই জল সেই তুমি দিচ্ছ না। আজকে বট গাছে কেউ জল দেয় না, আজকে 1000 বছর আগের যে পিপল ট্রি তাতে কেউ জল মাটি ওইসব দিচ্ছে না। হ্যাঁ, তুমি তোমার যে ঘরের গাছ বানাচ্ছ তাতে হয়তো ফুল গাছ করছো তাতে দিচ্ছ, বাট বাইরে যত ওই নিম পিপল বা বট এগুলো বলো এগুলো রয়েছে, এগুলোতে কেউ জল দিচ্ছে না। তাদেরকে দেখছে, তাদেরকে জল সাপ্লাই দিচ্ছে, কে সানলাইট সাপ্লাই দিচ্ছে, কিভাবে তারা ক্লোরোফিল তৈরি করছে না, নিজেই যুদ্ধ করে করছে। তাতে কখনো তাতেও পাতা ঝরে পড়ে যাচ্ছে বসন্তে এলে, আবার কখনো খুব ভালো ফল দিচ্ছে, কখনো ফল দিচ্ছে না। প্রকৃতির নিয়মে হচ্ছে। পশুদের কথা চিন্তা করো, পশুরা কিন্তু এত ঘাবড়ায় না, পশুদের ডিপ্রেশন হয় না। পশুদেরও কত কুকুরের আমরা দেখেছি, হয়তো জঙ্গলে আমরা জানি না, বাঘেদের কথা, বাঘেদেরও হয় বা অন্যান্য বড় জন্তুদেরও হয়, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো সামনেই মারা গেল। কুকুরদের তো হয়ই, প্রায়ই হয় এটা। 7টা বাচ্চা দিল, 2টো বাচ্চা মারা গেল, 5টা বেঁচে রইল। ওর কি কষ্ট হয় না? মা হিসেবে ওরও তখন কষ্ট হচ্ছে, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, ও সার্ভাইভ করছে। ও কাউকে কেঁদে বেড়াচ্ছে না, হায় রে আমার 2টো বাচ্চা চলে গেল বলে কাঁদছে না। এইটাই প্রকৃতির নিয়ম, এই নিয়মটাকে জানতে হবে। আরেকটা মুশকিল হচ্ছে, আমরা জানি সব কিন্তু মানতে পারি না। আর সমস্ত প্রবলেমের জড় হচ্ছে, শিকড় হচ্ছে ওটাই যে আমরা মানতে পারি না। যেদিন আমরা মানতে পেরে যাব কমি আমার মধ্যেও আছে, তমগুণ আমার মধ্যে আছে, রজগুণ আমার মধ্যে আছে, আমি সত্যগুণের নই, সত্যগুণে যেতে গেলে তমগুণ এবং রজগুণের মধ্যে দিয়ে সত্যগুণে যেতে হবে। একবারে সত্যগুণে যাওয়া যায় না, এটা বিবেকানন্দও যেমন বলছেন, আবার গীতাতেও বলছে। তুমি একবারে ডাইরেক্ট, যার জন্য বিবেকানন্দ এক জায়গায় বলছেন, একজন পাঞ্জাবি বোধহয় গেছিলেন যে গীতা শোনান না কি না, বলছে আগে ফুটবল খেলো। ফুটবল খেলো মানে কি? ওই মাঠ, ওই লড়ে জেতা বা হারা, ওই হারাটাকে মানো তুমি, যে আমি হেরে গেছি, মানতে হবে। এইটা রজগুণ। তুমি তমগুণ রজগুণে প্রেরণা না, একবারে সত্যগুণে চলে যেতে চাইছো, একবারে গীতা কিছু সত্যি বোঝা যায় না, গীতা বুঝতে পারবে না কেউ যতক্ষণ না সে ধাক্কা খেয়েছে জীবনে, কিছু বুঝতে পেরেছে, ততক্ষণ গীতা মাথায় ঢুকবে না। গীতা অত সোজা নয়। যেটা বিশেষ করে পশ্চিমবঙ্গে গীতাকে খুব বালখিল্য করে দেওয়া হয়েছে। গীতা বোঝা অত সোজা নয়। যতক্ষণ না তুমি তমগুণের মধ্যে দিয়ে, রজগুণের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়াটা দেখতে পাবে, ততক্ষণ তোমার মাথায় গীতা ঢুকবে না। তাই ঈশ্বর কারোর পরীক্ষা নেন না, কারণ ঈশ্বর বলে তো কেউ নেই, কোনো ব্যক্তি নেই দাঁড়িয়ে আকাশে, আছে তো এইখানে আমার মনকে তুমি কোন দিকে চালনা করবে। পোস্ট ট্রমেটিক গ্রোথ বলে একটা সায়েন্সে কথা আছে, যেটার মানে হচ্ছে যে তুমি যেটা ভাববে যে আমার সঙ্গে, আমি তো জানি আমার ভালো হবে, আমি তো জানি এরকম করেই চলবে আমার, এই যে তুমি জানছো, এটাকে ফেইথে আনছো, এটাকে বিশ্বাস করে নিচ্ছ, এটার থেকে কি হচ্ছে, ব্রেন তোমার প্যাটার্ন ধরে নিচ্ছে, আর ব্রেন সেই অটোমেটিক্যালি সেই সমস্ত ঘটনা তোমার সামনে দাঁড় করাচ্ছে। যে তোমার সামনে দিয়ে দেখো একজন উঠে যাচ্ছে, অযোগ্য ব্যক্তি 2তলা বাড়ি বানিয়ে নিচ্ছে, 4তলা বাড়ি বানিয়ে নিচ্ছে, অমুক এই হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কিছু হচ্ছে না, কারণ তুমি ওটা করেছো, ব্রেনকে দিয়েছো আমার কিছু হবে না, এই জন্মে আর আমার কিছু হবে না, আমার কিছু হওয়ার নেই। আমরাই দিই এটা, কথাটা ব্রেনকে আমরা দিচ্ছি, বলছি, কাউকেও যদি বলি, খুব দুঃখের সঙ্গেও যখন বন্ধুকে বলছি বা কোনো আমারই অভিভাবককেও বলছি, না আমার কিছু হবে না গো, আমার এত চেষ্টা করছি। আলভা এডিসনের কথা ভাবো, 100 বার ফেলিওর, কিন্তু যদি উনি 100 বার ফেলিওরের পরে থেমে যেতেন তাহলে কি বাল্ব আবিষ্কার হতো? এরকম প্রত্যেকজন সায়েন্টিস্টের কথা যদি তোমরা পড়ো, প্রথম একবারে কেউ পারেনি, হয় না, গবেষণা আবিষ্কার, জানি তোমাকে আবিষ্কার যদি তুমি করতে চাও,
তোমার মনকে যদি আবিষ্কার করতে চাও, মন কোন প্যাটার্নে চলছে, কোন দিকে যেতে চাইছে, কেন যেতে চাইছে, কিভাবে এটা হলো, এই সমস্ত দিকগুলো যদি তুমি নিজেকে খোঁজার জন্য চেষ্টা যদি করো, তুমি 100 বার কেন 1000 বার ফেলিওর হবে, কিন্তু একদিন তুমি চিনতে পারবে তুমি কে, আর তখন তুমি চিনতে পারবে ঈশ্বরকে, আর তখন তুমি বুঝতে পারবে কে তোমার ক্ষতি করছে না কে তোমায় ওই ক্ষতির মধ্যে দিয়ে স্ট্রং বানাচ্ছে, তোমাকে আলোর পথ দেখাচ্ছে। ওটাই আলোর পথ নয় তো? এইবার যখন এই প্রশ্নগুলো যদি আসে তোমাদের, যারা তোমরা আমাকে কোয়েশ্চেন করেছো, ভালো কোয়েশ্চেন করেছো অবশ্যই বলবো, যারা কোয়েশ্চেন করেছো তারা কিন্তু এই কথাটা ভাববে, এরপর যখন তোমাদের সিচুয়েশন যাই আসুক, তুমি দাঁড়িয়ে ভাববে নিশ্চয়ই, আবার ওই কথাটা বলবো আগের ভিডিওর কথা, লাইফ ইজ সামথিং টিচিং, ট্রাইং টু টিচিং মি, লাইফ ট্রাইং টু টিচিং মি সামথিং, এটা ভাববে। যেই এটা ভাববে, ব্রেনকে বলবে দাঁড়াও, অপেক্ষা করো, দেখো কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, এর পিছনে আমি কি করেছি, কোন ছোট বাটারফ্লাই এফেক্ট দিয়েছি আমি। যদি ভালো হয় তাহলেও এই বাটারফ্লাই এফেক্টটা মনে করো, তুমি মিলিয়ে নাও, তোমরা দেখবে মিলে যাবে। তাই ঈশ্বর বলে কোনো ব্যক্তি নেই যিনি পরীক্ষা নেবেন। আমরাই ভুল করি, আর সেই ভুলের ফল যখন দেখি, সেই ফলটা পচা ফল দেখি, খুব কষ্ট লাগে, আর ভাবি তখন দোষটা দিয়ে, এইটাই মানুষের দোষ। আমরা সবসময় আঙুল এইভাবে তুলে আছি, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ। এইখানে কে, এইখানের দিকে তাকাই না, নিজের দিকে তাকাই না, নিজের দিকে তাকাতে হবে। এখানেই তো ঈশ্বর বসে আছেন, এখানেই তো সেই চেতনা, এখানেই তো সেই ব্রহ্ম। সবাই ভালো থাকবে। হর হর মহাদেব।